হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা লাগ যা গালে ছবিটাকে কেন্দ্র করে ধর্মা প্রোডাকশনের আপকামিং ছবি, যেখানে আপনারা টাইগার শ্রফ এবং জাহ্নবী কাপুরকে প্রথমবারের জন্য জুটিবদ্ধ দেখতে পাবেন। এই বছরের শেষ ভাগ থেকে ছবির কাজ শুরু হবে, শুটিং স্টার্ট হবে 2026 সালের সেকেন্ড হাফে ছবিটা রিলিজ করবে, এরকমটাই আপডেট। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ মেহতা, যিনি এর আগে বেশ কিছু ভালো ভালো ছবি অ্যাকচুয়ালি ডিরেক্ট করেছেন, যেরকম যুগ যুগ জিও একটা ছবি ছিল, সেই ছবিটা তারই ডিরেকশনে ছিল। এছাড়া গুড নিউজ ছবিটা অক্ষয় কুমারের, আপনারা জানেন, সেটা আমার খুবই পছন্দের ছবি। তো সেই পরিচালক কিন্তু অ্যাকশন ছবি এবার হ্যান্ডেল করতে চলেছেন। এটা কিন্তু একটা রিভেঞ্জ অ্যাকশন ফিল্ম হতে চলেছে। এবার দেখা যাক এই ছবিটা তার কিরকম কি হয়। নেক্সট আপডেটটাও ধর্মা প্রোডাকশনেরই আরও একটা ছবিকে কেন্দ্র করে, কুকু কি কুণ্ডালি, যে ছবির মধ্যে আপনারা ভুবন বামকে দেখতে পাবেন এবং ওয়ামিকা গাব্বিকে দেখতে পাবেন, তারা একসঙ্গে জুটি বাঁধবে। এটা একটা রমকম ছবি হবে। শারান শর্মা, যিনি রাজকুমার রাওয়ের মিস্টার অ্যান্ড মিসেস মাহি কিংবা গুঞ্জন সাক্সেনা, এই দুটো ছবির পরিচালক, তিনি কিন্তু এই পার্টিকুলার রমকমটা ভুবন বামের সেটা ডিরেকশন দেবেন। এবার দেখা যাক এই ছবিটাও কিরকম কি হয়। এই ছিল ধর্মার আপকামিং দুটো ছবিকে কেন্দ্র করে আপডেট। নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি খোসলা কা ঘোসলা পার্ট 2 কে কেন্দ্র করে দিবাকর ব্যানার্জির ছবি সিকুয়াল, যেখানে হুমা কুরেশিকে আপনারা মুখ্য চরিত্র দেখতে পাবেন, এটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবং এই ছবিটা শুটিং কিন্তু এই বছর নভেম্বর মাস থেকে স্টার্ট হবে। এবার দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ওয়ার 2 ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ট্রেলার আমরা খুব সম্প্রতি দেখতে পেয়েছি। গল্প কি হতে পারে সেটাকে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি গতকালই, আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করতে পারেন। তো ওয়ার 2 কে কেন্দ্র করে যেটা আজকে মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে, এই ছবিটার বাজেট হতে চলেছে 400 কোটি টাকা। আগের ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজি সমস্ত ছবির বাজেটকে এই ছবিটার বাজেট কিন্তু ছাপিয়ে গেছে। টাইগার 3 এর বাজেট ছিল 350 কোটি টাকা, পাঠানের বাজেট ছিল 325 কোটি টাকা। সেই সব কিছুকে এখানে ওয়ার 2 এর বাজেট ছাপিয়ে 400 কোটি টাকাতে পৌঁছে গেছে, যেখানে 220 কোটি টাকা কিন্তু এই ছবিটা তৈরি করতে মেকারদের খরচা হয়েছে। বাকিটা কিন্তু এখানে অ্যাক্টর এবং ডিরেক্টরদের ফিজে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঋত্বিক রোশনের 50 কোটি টাকা এখানে ফিজ রয়েছে। এছাড়াও কিন্তু সে প্রফিট শেয়ারিং ডিলে গেছে, অর্থাৎ কিছু একটা পার্সেন্টেজ প্রফিটের থেকে সে পেতে চলেছে। যদি ইয়াশ রাজের জন্য প্রফিটেবল ভেঞ্চার ওয়ার 2 আর কি হয়, সেক্ষেত্রে এই পার্টিকুলার পার্সেন্টেজটা আর কি ঋত্বিক রোশন পাবে, যেটা তাদের মধ্যে ডিল হয়েছে। নর্মালি এইভাবে ডিল হয়, প্রফিট না হলে কোথা থেকে হবে। এর পরবর্তীতে কিয়ারা আদবানির কথা যদি বলি, সে পাবে হচ্ছে 15 কোটি টাকা ফিজ, এরকমটাই আপডেট। অনিল কাপুর পাবে 10 কোটি টাকা ফিজ। এখন অনিল কাপুর কেন, তাকে টিজারও দেখায়নি, ট্রেলারও দেখায়নি, সে যে থাকবে সেটার ব্যাপারে ইয়াশ রাজের তরফ থেকে কোনো রকমের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে সেরকম ব্যাপারও নয়। কিন্তু আমি কিন্তু গতকালের ভিডিওতে যে স্টোরিটা প্রেডিকশন দিয়েছিলাম যে এটা হতে চলেছে, আমার যা থিওরি ছিল, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও এই থিওরি অনেক জায়গাতেই ঘোরাফেরা করছে, একা যে আমি বলেছি তা একেবারেই নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনিল কাপুর যে গল্পে এন্ট্রি নেবে সেটা আমি গতকালই বলেছিলাম, এবং সেই জায়গা থেকেই সে ফিস পেয়েছে। তো মোটামুটি আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন মিডিয়া রিপোর্ট থেকে যে অনিল কাপুর থাকতে চলেছে, এবং গতকাল ভিডিওতে আমি যে গল্পটা বলেছি সেটাই কিন্তু মোটামুটি হতে চলেছে। আরও বেশি কনফার্ম হয়ে যাচ্ছে বিষয়টা, আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। আর জানিয়ে রাখি, পরিচালক হিসেবে অয়ন মুখার্জি কিন্তু এই ছবির জন্য ফিস পেয়েছেন 30 কোটি টাকা, সেরকমটাই আপডেট। নেক্সট আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে অমিত শর্মার সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন, এরকমটাই আপডেট আসছে। দীনেশ ভিজান একটা টাইম ট্রাভেল ছবি অ্যাকচুয়ালি প্রডিউস করবেন, যে ছবিটাতে কিন্তু পরিচালক হিসেবে কাজ করবেন অমিত শর্মা। মোটামুটি রণবীর সিং এর গল্প পছন্দ হয়েছে, স্ক্রিনটা ডেভেলপ করছে দীনেশ ভিজান এবং অমিত শর্মা। এখনো অবধি রণবীর সিং ছবিটা যে সাইন করে ফেলেছেন সেরকম ব্যাপার নয়, তবে ছবিটা তিনি সাইন করে ফেলবেন এই বছরের শেষ ভাগে, যদি শেষ অবধি তার স্ক্রিপ্ট পছন্দ হয়, সেরকমটি আপডেট আসছে। এবার দেখা যাক এই টাইম ট্রাভেল ছবিতে আমরা রণবীর সিংকে দেখতে পাই কিনা। আর আপনাদেরকে জানিয়ে রাখি, পরিচালক জয় মেহতার সঙ্গে একটা জম্বি ফিল্মও কিন্তু রণবীর সিং এর করবার কথা রয়েছে। তো তার আপকামিং বেশ কিছু ছবিতে কিন্তু একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ এখানে আমরা দেখতে পাবো। নর্মালি আমরা স্টারদেরকে খুব বেশি জম্বি ফিল্ম কিংবা টাইম ট্রাভেল ফিল্ম করতে দেখি না। এবার দেখা যাক এই জনরা ছবিগুলো হওয়া সত্ত্বেও সেগুলো কতটা বেশি কমার্শিয়াল হয়, কতটা বেশি মেন স্ট্রিম হয়। এর পরবর্তী আপডেটটা সুপারস্টার জিতকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আপনারা সকলেই জানেন, পথিকৃৎ বসুর পরিচালনায়। সেই ছবিটাতে কিন্তু আবির চট্টোপাধ্যায়ের অভিনয় করবার কথা হয়েছিল, মেকারদের তরফ থেকে অফার করা হয়েছিল, কিন্তু আবির চট্টোপাধ্যায় করেননি। একটা পুলিশ অফিসারের রোল অ্যাকচুয়ালি ছবিতে ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা রোল, সেরকমই জানতে পারা গেছিল এক সময়। তো আবির চট্টোপাধ্যায় যে রোলটা, সেই রোলটা কিন্তু এখন টোটা রায়চৌধুরীর কাছে গেছে। তিনি স্ক্রিপ্ট পড়েছেন, তিনি শেষ অবধি ছবিটা করবেন কিনা সে ব্যাপারে তিনি খোলসা করে কিছু বলতে চাননি, তবে তাকে ডেফিনেটলি অফার করা হয়েছে। এবার দেখা যাক জিতের ছবিতে আমরা শেষ অবধি টোটাকে অভিনয় করতে দেখতে পাই কি পাই। আর এখানে কিন্তু ফিমেল লিড হিসেবে একজন ডেবিউটেন্ট থাকতে চলেছেন এই ছবিটাতে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আমরা কোনো পরিচিত নায়িকাকে দেখতে পাবো না, সেরকমটাই আপডেট রয়েছে। ইনফ্যাক্ট মেকাররা কিন্তু কলেজে কলেজে ইনফ্যাক্ট অডিশনও নিচ্ছে, সেরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। তো নতুন ফেসকে কিন্তু এখানে আমরা জিদ্দার বিপরীতে অভিনয় করতে দেখতে পেতে চলেছি। অবশ্যই সেটা একটা ফ্রেশ ব্যাপার হবে ছবিটার জন্য। দেখা যাক কাকে শেষ অবধি এখানে কাস্ট করা হয়, কাকে মেকাররা বেছে নেয়। একটা স্পেসিফিক ধরনের একটা ফেস তারা চাইছে, সেই জায়গা থেকে এরকম একটা সিদ্ধান্ত পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে, যেরকমটা বাঘা যতীনে হয়েছিল আর কি দেবের ছবির ক্ষেত্রে। তো দেখা যাক শেষ অবধি ছবিটা কীরকম হয়, অনেক আশাবাদী ছবিটাকে নিয়ে। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি আয়ুষ্মান খুরানার হরর কমেডি ছবি, হরর কমেডি ইউনিভার্সেরই
আপনারা সকলেই জানেন ম্যাড ডগের ছবি থামা, যেটার টিজার আসতে চলেছে খুব শিগগিরই। তো সেই ছবিটার জন্যে কিন্তু বরুণ ধওয়ান 6 দিন শ্যুট করেছেন, তার কিন্তু একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে, যেরকমটা স্ত্রী 2-তে ছিল ঠিক সেরকমভাবেই এখানেও থামাতেও আর কি বরুণ ধওয়ান থাকতে চলেছেন। গল্পগুলোকে কানেক্ট করতে করতেই এগোচ্ছে ম্যাড ডগ। এবার দেখা যাক শেষ অবধি সেটা কতটা ইম্প্যাক্টফুল হয় থামার ক্ষেত্রে। এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।